গল্পের আজকের নতুন গল্প মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী। মহাশ্বেতা দেবী 1926 সালে তিনি জন্মগ্রহণ করেন। বাবা বিখ্যাত লেখক মনীশ ঘটক। মহাশ্বেতা দেবী অধ্যাপনা ছাড়া সাংবাদিক হিসাবেও কাজ করেছেন। তিনি বহুদিন বাংলা বিহার উড়িষ্যার অরণ্যভূমির মানুষের জীবনের সঙ্গে রয়েছেন। জনপ্রিয় উপন্যাসের মধ্যে রয়েছে ঝাঁসির রানী, নটি, অরণ্যের অধিকার, 1084 মা। ছোটদের জন্য বিখ্যাত গ্রন্থ গল্পের গরু ন্যাদোষ, 1 কড়ির স্বাদ, নেইনগরের সেই রাজা, বাঘ শিকারী ইত্যাদি। গ্রামটার নাম হাতিঘর, যদিও এখন সেখানে হাতি নেই। মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন, ওদের ছিল হাতি, আর হাতিশালাটা ছিল পাথরের। ওদের সে পাথরের বাড়ি আজও আছে। তাতে 30টা ঘর। একতলার ঘরে দেখবে চাল, ডাল, গম, আরও কত কি। হাতিশালাটায় দেওয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর। এ তো আর দাদু বলে, এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম, নাম ছিল শালগেরিয়া। সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে। নামটা বদলে গেল কেন গো? বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল। আদিবাসীরা কিছু বলল না? তুই বড্ড বকিস তোয়া, তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না। লেখাপড়া জানতাম না, সরকারের আইন কানুন বুঝতাম না, তাতেই আমরা হেরে গেলাম। শুধু এই কথাটি বলো, নিজের দেশ ছেড়ে তোমরা কবে এলে এখানে? হাজার হাজার চাঁদ আগে। হাসিস কেন? এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসেব করে? আমরা তো করেছি, মরণকাল অবধি তাই করব। আমাদের আদি পুরুষরা দেশ ছাড়লো। সিধু কানু যখন সাঁওতালদের নিয়ে সাহেবদের সঙ্গে যুদ্ধে নামলো, সে কি ভীষণ যুদ্ধ! সাহেবরা জিতে গেল, সাঁওতালরা এদিক সেদিক পালিয়ে বাঁচল। এখানে যারা এসেছিল তারা বন কেটে বসত করলো। সে কি আজকের কথা রে? আমরা মুন্ডারা তখনই এলাম। গায়ের বুড়ো সর্দার মঙ্গলনাথিটার দিকে তাকায়। কচি ছেলে, কিছুই জানে না। ওরে, জোর জুলুম না করলে কোনো আদিবাসী কখনো দেশ ছাড়ে না। কত বছর বাদে বিরসা মুন্ডা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করলো। সেও এক ভীষণ যুদ্ধ। বনাবন তীর চলে, ওরা দনাদন গুলি চালায়। সাঁওতালরা করলো হুল, আর আমরা করলাম উলগুলান। হারলাম তো আমরা। বাতাসের মুখে পাতার মতো আমরা বাংলা, ওড়িশা, বিহার, আসাম কত জায়গায় যে গেলাম। কত বন কেটে বসত বসালাম। এখন মুন্ডা সাঁওতাল সব দেশে। এখানে চলে এলে? ছোটনাগপুর ছাড়লাম, হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা পার হলাম। সাঁওতালরা খুব খুশি, আদিবাসীরা আসছে, মানুষ বাড়ছে। ওই যে তোরা বলিস ডুলং নদী, আমরা তাকে বলতাম দরঙ্গারা। তখন জঙ্গল যত, জানোয়ার তত। গ্রামে যে লোধা আদিবাসী দেখিস, ওরা বনজীবী মানুষ, বনের সন্তান। বাঘুর দেবতা পূজবে, বাঘ যাতে গরু না খায়। বড়াম মায়ের পূজা দেবে, তিনি রক্ষা করেন। আমরা একসঙ্গে বন কেটে বসত করেছি, তবে জঙ্গল তো মা, জঙ্গল নষ্ট করিনি। লোদারা তো আজও শিকার করে। বাবু যে বলে তোরা আদিবাসীরাই জঙ্গল কেটে শেষ করেছিস। না রে না, জঙ্গল আর কতটুকু আছে বল? তবু তো জঙ্গল থেকেই কন্দ, মূল, ফল, পাতা, জ্বালানি, খরগোশ, সজারু, পাখি। গ্রাম দেবতা যাকে বলি করাম, সেও তো বুড়ো শাল গাছটা। যে বাঁচায় তাকে কেউ মারে। গায়ের নামটি হাতিঘর কেন হলো গো? বন কাটলাম, মাটি যেন হেসে উঠল। আর কি, বাবুরা ঢুকে পড়ল। এই হয়ে আসছে চিরকাল। লেখাপড়া জানি না, সব কিছু নিয়ে নিল ওরা। নতুন নাম দিল হাতিঘর। যা, অনেক বকলাম রে তোয়া, তা এত কথা জানতে চাইলি যে? এ তো কি বলবে ঠাকুরদাকে? বাবুর বাড়ি কাজে যায়। প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ। সাঁওতাল মাস্টার গল্প বলে কি বা, ক্লাস বসতে না বসতেই গল্প শুরু করে। গল্পের শুরু কোথায় কে জানে। এ তো শুধু শোনে।
তখন তারা তীর ছোঁড়ে শনশন, তীরে তীরে আকাশ আঁধার। সে যে কি ভীষণ যুদ্ধ, তার আর কি বলি। কোন যুদ্ধের কথা বলে গো মাস্টার? এই তো জানে না তো। মহাভারতের যুদ্ধ, রামায়ণের যুদ্ধ। রোহিণী গ্রামে গিয়ে এতোয়া যাত্রাও দেখেছে, আর রামায়ণ মহাভারতের কথাও যাত্রা দেখে সে জেনে ফেলেছে। মাস্টারের গলা শুনতে শুনতে ও দৌড়ে চলে। মতিবাবু হলো গ্রামের ঠাকুর দেবতা। ছোট্ট এতোয়া তার বাগাল, ওর কাজ গরু ছাগল চড়ানো। হাতিঘর কলকাতা থেকে কত কাছে, তবুও কত দূরে। হাওড়া থেকে চলো খড়গপুর, তারপর বসো বাসে, নেমে পড়ো গুপ্তমণি মন্দিরের সামনে। বড়াম্মা দেবী, যিনি সকলকে রক্ষা করেন। লোধা পুরোহিত পূজা করে। বম্বে রোডে যত বাস ট্রাক চলে সবাই গুপ্তমণির মন্দিরে প্রণামী দেয়। গুপ্তমণি থেকে রোহিণী যাবার বাস পাবে কিনা কে জানে। দক্ষিণ পশ্চিমে হাঁটো না 7-8 মাইল, হাঁটতে হাঁটতে পেরোলে ছোট্ট একটি নদী, যার জল কাঁচের মতো। পেরোলে ছোট ছোট আদিবাসী গ্রাম, তারপর মস্ত গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে চলো ডুলং নদী, যার আদিবাসী নাম দরঙ্গারা। সে চলেছে নেচে নেচে তোমার সঙ্গে। যেই দেখলে আকাশ ছোঁয়া একটি শাল আর একটি অর্জুন গাছ, পৌঁছে গেলে এতোয়াদের গ্রাম হাতিঘর। গাছের গোড়ায় দেখবে পোড়ামাটির মস্ত হাতি, মস্ত ঘোড়া। ছোট ছোট অমন অনেক হাতি, অনেক ঘোড়া। আদিবাসী ও অআদিবাসী সবাই গ্রাম দেবতা বা গরামকে পুজো দিয়ে গেছে। ডুলং নদী খানিক বাদেই মিলেছে সুবর্ণ রেখায়। সে যেন গেরুয়া জলের সমুদ্র। ইচ্ছে হলেই নেমে স্নান করতে পারো। জল তো কোমর অবধি, ডুবে যাবে না। স্রোত কি জোরালো? এতোয়া ওর প্রিয় মোষটির পিঠে চেপে চলে যায় গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময়। এতোয়া কি করে? ও গরু ছাগল মোষ চড়ায়। নামটি এতোয়া কেন গো? রবিবারে জন্মালো যে, সোমে জন্মালে নাম হতো সোমরা, সোমাই, এমনই কোনো নাম। আদিবাসীদের যার ইচ্ছে জন্মবাড়ির সঙ্গে মিলিয়ে নাম রাখে। যার ইচ্ছে সে তোমার আমার মতো বাংলায় নাম রাখে। এতোয়ার নামটি দিল ঠাকুরদা মঙ্গল মুন্ডা। এ রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধা সবাই বাংলাও বলে, নিজের ভাষাও বলে। এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া, এখনই লাফিয়ে উঠে দৌড় লাগাবে। বয়স তো মোটে 10, মাথায় লালচে চুল, খুব ঝাঁকড়া। সবসময় পরনে একটা খাকি হাফ প্যান্ট, চোখ দুটো জলজলে আর ধারালো। সব দিকে ওর নজর থাকে। ঠাকুরদা বড্ড বুড়ো, ও বড্ড ছোট, ওকে অনেক কথা ভাবতে হয়। একটা শুকনো ডাল, কয়েকটা শুকনো পাতা, সব ওর চোখে পড়ে। সব ও জ্বালানির জন্য কুড়িয়ে নেয়। গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে। হাটের দোকানি দোকান ঝাটপাট দিয়ে ও একটি বস্তা চেয়ে নিয়েছে। বস্তাটি ওর সঙ্গে থাকে। পুরনো আম বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে ও ঠিক কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে। মজা পুকুরের পাড় থেকে তোলা শাক, সব চলে যায় ওর বস্তায়। তারপর গরু নিয়ে ও ডুলুং পেরিয়ে চড়ে ওঠে। ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দেয়। এবার ও দৌড় মারে চরের মাঝে সুবর্ণরেখা যেখানে সরু, বাঁশে বোনা জালটা পাতে সেখানে। এখন ও রাজা, এই নদী, আকাশ ও চরের রাজা। নিজেকেই বলে, মাছ পেলে মাছ খাবো, শাক তো খাবই। মুদি দাদা মেটে আলুটা নিয়ে যদি নুন তেল মশলা দেয় ওকেই দেব, না দেয় তো মেটে আলুটা আমি আর দাদুই খাবো। কি কি খাবো ভাবতে গেলেই খিদে ভুলে যায় গো। এখনো লাফায়, আর নদীর জল, কাশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে বলে। সে কি ভীষণ যুদ্ধ। তীর চলেছে শনশন, কামান চলেছে দনাদন, ঘোড়া ছুটছে খটাখট। কি যুদ্ধ, কি যুদ্ধ। এতোয়া জানে না মাস্টার কোন যুদ্ধের কথা বলে। 1857-58 যুদ্ধের কথা না, অন্য কোনো যুদ্ধ, যাতে তীরের সঙ্গে বন্দুকের লড়াই হয়েছিল। মাস্টার তো এক একদিন এক এক যুদ্ধের কথা বলে। ও জানেও না, পরোয়াও করে না। যুদ্ধ তো হয়েছিল, আবার কি চাই। আকাশ
ঘাস বনে গুনগুন গুঞ্জন করা উড়ন্ত পতঙ্গ, বাতাসে দুলন্ত হাসন্ত বুনো ফুল, গরুর পাল। কেউ জানে না ছোট্ট এতোয়া এখন ভীষণ যুদ্ধের কথা বলে। গরুর বাগাল আদিবাসী ছেলেকে ঘাস ফুল নদী কেউ পাত্তা দেয় না গো। ডুলুং আর সুবর্ণরেখাও হেসে চলে যায়, বয়ে যায়। অথচ এসব নদীর তীরেও নাকি একদিন কত যুদ্ধ হয়েছে। সুবর্ণরেখার জলে নাকি এখনো সোনার রেণু পাওয়া যায়। লোকে বলে। এতোয়া ওসব বিশ্বাস করে না। তাহলে তো লোধা বুড়ো ভজন ভুক্তার কথাও বিশ্বাস করতে হয়। ভজন বলে, ছিল রে ছিল, সুরবীর এক আদিবাসী রাজা ছিল। বাইরের মানুষ এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল, তখন তামার ঘণ্টা আর তীরধনুক নিয়ে সে ডুলুং নদীতে ঝাঁপ দিল। যদি কেউ ভক্তি ভরে তাকে ডাকতে পারে, রাজা তখনই ঘণ্টা বাজাবে ডং ডং। তারপর হাতি চেপে ধনুক হাতে উঠে আসবে জল থেকে। বাঘের মতো গর্জনে আকাশটা কাঁপিয়ে বলবে, কে ডাকে আমায়? আমার সেনারা কোথায়? জল থেকে উঠে আসবো, আমার রাজ্য আমার হবে। মাটি ঢেকে দেব জঙ্গলে আর জঙ্গলের প্রাণী, জঙ্গলের মানুষ দিয়ে। সেজন্য পাতালে আমি কতদিন অপেক্ষা করব। বলে আর ঘন্টা বাজায়, বলে আর ঘন্টা বাজায়। ঝড় বাদলের রাতে সব শোনা যায়। ভজন ভুক্তা অন্ধ মানুষ, হাটবারে হাটতলায় ও গল্প বলে আর গান গায়। কতদিন এতোয়াকে ঘরে পৌঁছে দিয়েছে, কতদিন বলেছে, কি গল্পই বললে আজ দাদু, সবাই শুনছিল গো। দেখো কতগুলি 10 পয়সা পেয়েছ। এতোয়া রে ছেলে, তুই বড্ড ভালো। স্কুলে যাস না, এই বড় দুঃখ। আমাদের ছেলে মেয়ে গাই চড়াবে বাবুর বাড়ি, বনোতে কাঠ আনবে, স্কুলে যায় না রে। অথচ এখন গ্রামে স্কুল। সাঁওতাল মাস্টারটা কত ভালো, ঘরে ঘরে যাবে আর বলবে, ছেলে মেয়ে স্কুলে পাঠাও। আমাদের ঘরের ছেলেমেয়েরা পড়তে শিখবে না? আমরাই তো পেটের জ্বালায় ছেলে মেয়েদের পাঠাই না। আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা। এখন গ্রামে স্কুল, তবুও। যা তুই ঘর যা বাছা, এখন আমি চলে যেতে পারবো।